সুদর্শক, আপনারা জানেন যে বেলা 2টা থেকে 3টার মাঝামাঝি কুষ্টিয়া জেলা কারাগার থেকে বেশ কিছু আসামি পালিয়েছে এমন একটি তথ্য আমরা জানতে পেরেছি। কিন্তু আসলে কারা পালিয়েছে, কতজন পালিয়েছে সেটি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। হয়তো পরেই আমরা নিশ্চিত হতে পারবো যে আসলে কারা, জেল সুপার যখন আমাদেরকে অফিসিয়ালি জানাবেন যে কারা কারা পালিয়েছে, কজন পালিয়েছে। জেল সুপার কিন্তু একটু আগেই না, আমরা আসলে অফিসিয়ালি বক্তব্য যখন পাবো যে কারা পালিয়েছে, অফিসিয়ালি যখন আমরা জানতে পারবো যে কারা পালিয়েছে, কতজন পালিয়েছে, সেটি জানতে পারলে আমরা প্রকাশ করব। আপনারা জানেন যে 2টা থেকে 3টার মাঝামাঝি সময়ে কুষ্টিয়া জেলা কারাগারে একটি উত্তেজনা সৃষ্টি হয়, অর্থাৎ এখানে আসামিরা পালিয়েছে এমন একটি তথ্য আমাদের কাছে আসে এবং সেই সময় যে সকল জেলা কারাগারের জেল পুলিশ রয়েছে তারা সে সকল আসামিদের প্রতিরোধ করতে গেলে সেখানে একটি হতাহতের ঘটনা ঘটে। আমরা চোখে দেখেছি বেশ কয়েকজন জেল পুলিশ তারা আহত হয়েছেন, তাদেরকে জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে 2টা থেকে 3টা মাঝামাঝি সময়ে জেল কারাগার থেকে আসামিরা বের হয়ে যেতে থাকে। সেই সময় প্রতিহত করতে গেলে জেল পুলিশের বেশ কিছু সদস্যরা আহত হন, তাদেরকে আমরা দেখেছি হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে নিয়ে আবার জেল পুলিশের যে কারাগারে সেখানে আনা হয়েছে। তবে আমরা বেশ কয়েকজন আসামির নাম শুনতে পেরেছি যারা বেশ বড় বড় হত্যাকাণ্ডের সাথে জড়িত, সেই সকল আসামিদের নাম শুনতে পেরেছি। যেহেতু আমরা সেটি এখনো ক্লিয়ার বলতে পারবো না, হয়তো অফিসিয়ালি জেল সুপার যখন কতজন পালিয়েছে, কারা পালিয়েছে সে নামগুলো যখন তারা আমাদের কাছে ইন্টারভিউর মাধ্যমে জানাবে, সেই সময় হয়তো আমরা ক্লিয়ার বলতে পারবো যে কতজন আসামি পালিয়েছে। তবে খুব দুঃখজনক ঘটনা যে এই রকম একটি জেল কারাগার বের হয়ে যায়, তা আমাদের দেশ এবং এই সকল ভয়ঙ্কর আসামিরা যদি এই জেল কারাগার থেকে যদি পালিয়ে যায় তাহলে কিন্তু আমাদের এবং আমাদের সমাজ, আমাদের দেশ কিন্তু বিশাল বড় হুমকির মুখে পড়বে। অর্থাৎ যা এখানে কিন্তু বেশ সব ধরনের আসামি রয়েছেন, হত্যা মামলার আসামি রয়েছেন, ধর্ষণ মামলার আসামি রয়েছেন, বিভিন্ন মামলার আসামিরা তারা কিন্তু এখানে এই জেল কারাগারে তারা রয়েছেন, সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন। তারা যদি এখান থেকে বের হয়ে যায় তাহলে দেশের এবং সমাজের, আমাদের বড় একটা ভয়ঙ্কর মুখে কিন্তু পড়তে হবে। যার ফলে উচিত কিন্তু এই সময়টা আমাদের সাধারণ যারা জনগণ রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তাদেরই কিন্তু প্রতিহত করা এবং যে সেনাবাহিনীরা এখন তো শুধুমাত্র প্রশাসনিকভাবে শুধু সেনাবাহিনীরা মাঠে রয়েছেন, তাদেরকে আমাদের সহযোগিতা করা। তারপরেই না হয়তো আমাদের একটা ভালো দেশ আমরা দেশে চলতে পারবো। তা না হলে কিন্তু এই সকল কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ অনেক ভয়ঙ্কর মুখে পড়ে যেতে পারে। কারণ জেলা কারাগার থেকে এই সকল হত্যা মামলার আসামি এবং অন্যান্য মামলার আসামি যারা রয়েছেন তারা যদি বের হয়ে যায় তাহলে কি ধরনের অত্যাচার, কি ধরনের হত্যাকাণ্ড চালাবে সেটা আসলে আমরা একটু বুঝতেই পারি, সাধারণ মানুষ হিসেবে কিন্তু আমরা বুঝতেই পারি। সেই জায়গাটি থেকে কিন্তু উচিত কিন্তু এই ধরনের কর্মকাণ্ডের সাথে আমাদের সাধারণ জনগণ যেন প্রতিহত করতে পারি। এটি খুব ভয়ঙ্কর একটি বিষয়, কারণ আমরা বেশ কয়েকজন হত্যা মামলার আসামিদের নাম শুনতে পেরেছি, কিন্তু তাদের নাম আমরা আসলে এভাবে প্রকাশ করতে পারছি না, যদিও সময়ের পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারবো। আমরা একটা অ্যানাউন্সমেন্ট শুনতে পাই, দেখি জেলা কারাগারের একজন কর্মকর্তা তিনি আসলে আমাদেরকে কি জানাতে চাচ্ছেন, কি মেসেজ দিতে চাচ্ছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাদের 5:30টার সময় আমাদের এই পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করব। দয়া করে আমাদেরকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে দেন। আমাদের ভিতর এবং বাহির নিয়ন্ত্রণে আছে, একটু শুধু আপনাদের জানাচ্ছি। আমরা কতজন কি বন্দী মিসিং হয়েছে সেই বিষয়ে আমরা পরিপূর্ণভাবে আপনাদেরকে জানাবো। আমরা 5:30টার দিকে আপনাদের এই বিষয়ে ব্রিফ করব। দয়া করে আপনারা একটু অনুগ্রহ করে 5:30 পর্যন্ত অপেক্ষা করেন। একটু বাইরে থেকে ভাই আমাদেরকে একটু নিরিবিলি কাজ করতে দেন, একটু গেটের বাইরে একটু অবস্থান করেন প্লিজ। কুষ্টিয়া জেলা কারাগারের একজন কর্মকর্তা তিনি আমাদেরকে যে মেসেজটি দিয়েছেন সাংবাদিকদের উদ্দেশ্য, যে তারা 5:30 ব্রিফ করবে যে কতজন
এখানকার আসামি, কতজন আসামি বের হয়ে গেছে, কারা বের হয়ে গেছে সেটি নিশ্চিত করে তিনি আমাদের ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন। তখন আমরা ভালোভাবে এটা জানতে পারবো যে আসলে কারা কোন আসামি, তাদেরকে আমরা হয়তো তখন প্রকাশ করতে পারবো। তার আগ মুহূর্তে হয়তো আমরা যা শুনতে পেরেছি, যাদের নাম আমাদের কাছে এসেছে, হয়তো তাদের এইভাবে আনঅফিসিয়ালিভাবে আমাদের বলা ঠিক না, যার ফলে আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। এখনও 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে আসলে কারা এখান থেকে পালিয়েছে, কতজন পালিয়েছে সেটি আমরা বলতে পারবো। কিন্তু এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, জেলখানার চারিপাশ এখন কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, অর্থাৎ সেনা সদস্যরা এসেছেন এবং সেটিকে একটি ভালো যে আইন শৃঙ্খলার যে অবনতি যাতে না হয় সেটি কিন্তু তারা দেখভাল করছেন। অর্থাৎ আমি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুষ্টিয়া জেল কারাগার থেকে এখান থেকে আজ 2টা থেকে 3টার মাঝামাঝি সময় বেশ কিছু আসামি পালিয়ে গেছে বা পালিয়ে যাচ্ছে এমন একটি তথ্য আমাদের কাছে আসে। সেই সময় কিন্তু সেই আসামিদের প্রতিহত করতে গিয়ে যে কারাগারে যে জেল পুলিশ রয়েছেন তারা ফায়ারিং করেন এবং এখানে কোনো ধরনের কোনো পুলিশ নিহত হননি, তবে অনেক পুলিশ যে জেলা কারাগারের যে পুলিশ রয়েছেন, জেল পুলিশ রয়েছেন, তারা বেশ কয়েকজন আমরা আহত হতে দেখেছি। তাদেরকে সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আবার জেলা কারাগারে নিয়ে আসা হয়েছে। তাদের মাথা এবং হাতে বেশ কয়েক জায়গায় কাটার চিহ্ন আমরা দেখেছি। অর্থাৎ যখন ঘটনাটি ঘটেছে তখন বেশ একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা দেখেছেন যে অন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরবর্তী সময়ে সেনা সদস্যরা এসে এখানে চারিদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু আসলে কতজন পালিয়েছে, কারা পালিয়েছে এখনো বিষয়টি নিশ্চিত নন। অত আমাদের 1.5 থেকে 2 ঘন্টা পর যে জেল সুপার তিনি আমাদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন, তখন হয়তো আমরা নিশ্চিত হতে পারবো কারা পালিয়েছে। ততক্ষণ আমাদের হয়তো অপেক্ষা করতে হবে। তবে এটি খুবই দুঃখজনক ঘটনা যে যেখানে একমাত্র যে অন্যায়ের যে সাজা দেওয়া হয় যেখানে রেখে, সেই অন্যায়কারীরা যদি বের হয়ে যায় তারা কি ধরনের অন্যায় কাজ চালাবে, এটি কিন্তু খুবই একটি ভাববার বিষয়। আর একটা বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু বাংলাদেশে এখন কিন্তু পুলিশের কোনো ভূমিকা আর নেই, যেহেতু পুলিশরা কিন্তু অলরেডি তারা তাদের কর্মবিরতি পালন করেছে, তাদের বিভিন্ন যেমন আমাদের, তার ফলে এ সকল আসামিরা কিন্তু সুযোগ নেবে যে আসলে কারা এই হচ্ছে, যেহেতু পুলিশ নেই সেহেতু কিন্তু এখান থেকে বের হতে পারলে তারা হয়তো নিরিবিলি চলতে পারবে। তারা এই ধরনের কিন্তু তাদের চিন্তা ভাবনা থেকে কিন্তু পরিকল্পনা করেই এমনটি ঘটনা ঘটিয়েছে বলে মনে হয়েছে আমাদের কাছে, এবং যারা জনসাধারণ রয়েছে তারা বলছেন। আমরা 1.5 থেকে 2 ঘন্টা পর পর্যন্ত অপেক্ষা করি, তারপরে আমরা সরাসরি আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করব যে এখান থেকে কারা মিসিং হয়েছে, কারা পালিয়ে গেছে, কতজন পালিয়ে গেছে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।